অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। নির্বাচনের তফসিলের পর তাদের পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এর আগে নানা জল্পনা কল্পনার পর সচিবালয়ের সংবাদ সম্মেলন করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। নানা মহলে আলোচনা এখন নির্বাচন করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দিনভর নানা আলোচনা শেষে পদত্যাগ করেন দুই ছাত্র উপদেষ্টা। সংবাদ সম্মেলনে নির্বাচন করার বিষয়ে নিশ্চিত করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। ছিল যেহেতু অনেক মানুষের জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা এই দায়িত্ব পেয়েছি, সেই জায়গা থেকে সর্বোচ্চ স্বচ্ছতা, নিষ্ঠা এবং জবাবদিহিতার সাথে কাজ করা, এবং যে দায়িত্বটা পেয়েছি, যেই সময়ের জন্য, যতটুকু সময়ের জন্যই পেয়েছি, সেই সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা আমি করেছি। সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল তার এপিএস হিসেবে দায়িত্ব পালন করা মুয়াজ্জেমের দুর্নীতি সহ নানা বিষয়ে। সব অভিযোগের ব্যাখ্যা দেন উপদেষ্টা। সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করে জানিয়েছিলাম সে সময় যে দুদককে আমি অনুরোধ করেছিলাম এই বিষয়টি তদন্ত করার জন্য, এবং এটা আপনারাও কভার করেছিলেন। যখন এই বিষয়ে অভিযোগ আসে, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি কাউকে এ ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি, এবং আমার টিমের কেউ এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয়। পদত্যাগের আগেই কূটনৈতিক পাসপোর্ট সহ সম্পদের বিবরণী প্রধান উপদেষ্টার কাছে দাখিল করেছেন বলেও জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেটা অবশ্যই দেশবাসীর বিবেচনার বিষয়। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।